আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ফেসবুক পেজের ভিতরে কন্টেন্ট ক্রিয়েট করে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এবং এই প্রসেসটি যখন থেকে শুরু হয়েছে আপনাদের ভিতরে অনেকেই সাকসেসফুলভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটা ফেসবুক পেজে প্রকাশ করে অনেকেই মনিটাইজেশন পেয়েছেন এবং এখন রেগুলার কাজ করতেছেন, অথবা অনেকেই মনিটাইজেশন পাননি কিন্তু ফেসবুক পেজের ভিতরে রিচ অনেক ভালো, সে কন্টিনিউয়াসলি তার পেজটি পরিচালনা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আমি হিউজ পরিমাণের মেসেজ পাচ্ছি একটা বিষয় নিয়ে, সেটা হলো ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়া নিয়ে। মূলত ফেসবুক পেজ কিভাবে হ্যাক হয়? ফেসবুক পেজ হ্যাক হয় আপনার অসতর্কতার কারণে। আপনি যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি কখনোই হ্যাক হবে না। আপনাদের ভিতরে যারা যারা কমপ্লেন করেছেন ভাই আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে, তারা দুইটি বিষয়ে আমাকে বলেছেন। কেউ বলেছেন আমি একটা ক্র্যাক ফাইল ডাউনলোড করেছিলাম অথবা একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, সেটার কারণে আমার ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে ফেসবুক আইডি সহ। আবার কেউ একটি বিশেষ প্রতারণার ফাঁদে পড়ছেন। বিশেষ প্রতারণার ফাঁদটি হলো বর্তমানে আপনারা জানেন ফেসবুক পেজ, ইউটিউবে কিন্তু বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু স্পন্সরশিপ দেওয়া হয় এবং এই স্পন্সরশিপ নিয়ে কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করা যায়, এটা আপনারা সকলেই জানেন। তো যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের কাছে অনেকে এরকম প্রপোজাল পাঠায় যে ভাই আপনার ফেসবুকের ভিতরে আমরা কিছু অ্যাড রান করাবো, এর জন্য আমরা একটা টাকা দেব আপনাকে, এবং সেই টাকার পরিমাণটি অনেক বেশি বলে এবং টাকার অ্যামাউন্টটি ভালো থাকার কারণে যারা ফেসবুক পেজের অ্যাডমিন থাকে তারা খুব সহজেই রাজি হয়ে যায় এবং প্রথম স্টেপে তাদের কাজ হলো আপনাকে রাজি করানো যে আপনি তাদের অ্যাড আপনার পেজের ভিতরে দিতে চান কিনা। এরকমভাবে তারা কথা বলে আপনার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি করে দেন তারা আপনাকে বলবে আপনার পেজের ভিতরে আমাকে অ্যাডমিন হিসাবে অ্যাড করুন, তা না হলে আমি অ্যাডটি রান করতে পারতেছি না। এই কাজটি কেউ ভুলেও করবেন না যারা ফেসবুক পেজ ব্যবহার করেন। কখনোই আপনার পেজের ভিতরে অপরিচিত কাউকে অ্যাডমিন হিসাবে অ্যাড করবেন না। যদি আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে রিমুভ করে দেবে ফেসবুক পেজ থেকে এবং সেই পেজটি কিন্তু তার কন্ট্রোলে চলে যাবে এবং পরবর্তীতে আপনারা সকলেই জানেন ফেসবুকের সাথে কিন্তু সরাসরি চ্যাটিং করার কোনো অপশন নেই ইউটিউবের মতো, যার কারণে কিন্তু ফেসবুক পেজ ফেরত আনা অনেক কঠিন হয়ে যায়। তো মূলত এই দুইটা কারণেই এবং এই দুইভাবেই ফেসবুক পেজগুলো হ্যাক হচ্ছে। এছাড়াও আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকটি ফেসবুক পেজের অ্যাডমিনদের। সেটা হলো আপনি যেই ডিভাইসের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন রাখছেন সেই ডিভাইসটি যেন সিকিউর থাকে সবসময়। উল্টাপাল্টা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যাপ ডাউনলোড করলে সেটা অথেন্টিক জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবেন, যেমন প্লে স্টোর থেকে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে অবশ্যই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন এবং অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তার মানে ফোনের ভিতরে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না যাতে শুধুমাত্র নামের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুকের ভিতরে লগ ইন হয়ে যায়। চেষ্টা করবেন সবসময় ফেসবুক ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে রাখতে এবং প্রতিবার একটু কষ্টে হলেও আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ফিশিং লিঙ্ক। কখনোই ফিশিং লিঙ্কের ভিতরে ক্লিক করবেন না এবং কাউকে ফেসবুক পেজের ভিতরে অ্যাডমিন হিসাবে অ্যাড দিবেন না যদি আপনার সে অপরিচিত থাকে। আশা করছি এই কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার ফেসবুকটি কখনোই হ্যাক হবে না। আপনাদের ভিতরে যাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে তারা অনেকেই রিকোয়েস্ট করছেন এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে, যে ফেসবুক পেজ হ্যাক হলে সেটা কিভাবে পুনরুদ্ধার করতে হয়। তো আপনাদের ভিতরে যাদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে তারা চাইলে আমার ফেসবুক পেজের ভিতরে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজের ভিতরে সরাসরি মেসেজ করতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পারছেন যে হ্যাকাররা কিভাবে ফেসবুক পেজ হ্যাক করে এবং আপনি কি কি সতর্কতা অবলম্বন করলে আপনার ফেসবুক পেজটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালোই লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।